হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। স্টাডি উইথ টার্গেটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা পার্ট 1টা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এই সিরিজটা আপনাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামে অনেক ভীষণভাবে হেল্পফুল হবে, তাই কাজেই এই সিরিজটা ভালোভাবে মন দিয়ে দেখবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত? যার অপশন 1907, 1911, 1919 নাকি 1909 সালে। সঠিক উত্তর 1909 সালে। বিস্তারিত দেখে নিই। এটি হচ্ছে কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত। এই আইনটি মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করেছিল। পরবর্তী প্রশ্ন। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় কোথায়? যার অপশন হাওড়া ও দিল্লির মধ্যে, হাওড়া বোম্বের মধ্যে, বোম্বে ও থানের মধ্যে নাকি নান অফ দিস, কোনোটি নয়। এই প্রশ্নের উত্তর অপশন সি, বোম্বে টু থানের মধ্যে। দেখে নিই। এই বোম্বে টু থানের যে রেলপথটি ছিল এটি 33.8 কিলোমিটার দূরত্ব জুড়ে ছিল। নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? যার অপশন 1773 সালে, 1781 সালে, 1784 নাকি 1858 সালে। এই প্রশ্নের উত্তর অপশন সি, 1784 সালে। আসুন এটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পাস করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? যার অপশন 1891 সালে, 1909 সালে, 1919 সালে নাকি 1935 সালে। এই প্রশ্নের উত্তর অপশন ডি, 1935 সালে। নেক্সট প্রশ্ন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? যার অপশন ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড বেন্টি নাকি অপশন ডি লর্ড ক্যানিং। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, লর্ড কর্নওয়ালিস। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা সম্বন্ধে বিস্তারিত দেখিনি। জমিদারদের কাছ থেকে নির্দিষ্ট সময়ের রাজস্ব বা কর আদায়ের জন্য এই আইনটি প্রবর্তন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? যার অপশন 1791, 1792, 1793 সালে নাকি 1794 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1793। নেক্সট প্রশ্ন। 1919 খ্রিস্টাব্দের আইন যে নামে পরিচিত সেটি হলো রাওলাট আইন, মর্লে মিন্টো আইন, মন্টেগু চেমসফোর্ড আইন নাকি অপশন ডি সাইমন কমিশন। এই প্রশ্নগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসবেই। এর অ্যান্সার মন্টেগু চেমসফোর্ড আইন। নেক্সট প্রশ্ন। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? যার অপশন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, অপশন সি জন সোর নাকি অপশন ডি লর্ড বেন্টিং। এই প্রশ্নের উত্তর অপশন এ, লর্ড কর্নওয়ালিস। বিস্তারিত দেখে নিই। এই ব্যবস্থায় জমির মালিকানা জমিদারদের ওপর ন্যস্ত করা হয় এবং সরকারের জন্য রাজস্বের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারণ করা হয়। নেক্সট প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের ওপর প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন? যার অপশন জওহরলাল নেহরু, দাদাভাই নৌরোজি, এম কে গান্ধী নাকি এদের কোনোটিই নয়। এই প্রশ্নের উত্তর দাদাভাই নৌরোজি। আরেকটা দাদাভাই নৌরোজি থেকে একটু দেখে নিই। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসে, অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন। কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারির প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813 নাকি 1833 নাকি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, চার্টার অ্যাক্ট 1813। বিস্তারিত দেখিনি। এই আইন অনুযায়ী তারা ভারতে এসে অবাধে খ্রিস্টধর্ম প্রচার ও খ্রিস্ট ধর্মীয় শিক্ষাদানের বৈধ অধিকার পেয়েছিল এই আইনে। নেক্সট প্রশ্ন। ডালহৌসি অযোধ্যা দখল করেছিলেন কত সালে? এটাও খুব ভাইটাল কোশ্চেন। 1884, 1857, 1853 নাকি 1856 খ্রিস্টাব্দে। অ্যান্সার হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি এই 1856 সালে 7ই ফেব্রুয়ারি কুশাসনের অজুহাত দেখিয়ে ডক্টরিন অফ ল্যাপসের আওতায় অযোধ্যা দখল করেছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 12। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যার অপশন লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিং,
লর্ড উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ক্যানিং? এই প্রশ্নের উত্তর অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন, প্রতিটি জেলা একটি করে ফৌজদারি থানা গড়ে তুলেছিলেন কে? যার অপশন ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি অপশন ডি লর্ড নর্থব্রুক? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ওয়ারেন হেস্টিং। বিস্তারিত দেখে নিই। প্রথম ভারতীয় হিসাবে সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন কে? এস এন ব্যানার্জি, গুরুসদয় দত্ত, সি আর দাস নাকি অপশন ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর? এর অ্যান্সার হচ্ছে অপশন ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1863-তে পরীক্ষা সফল এবং তার পরবর্তী বছরে যোগদান করেন। নেক্সট প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? যার অপশন এ ওয়ারেন হেস্টিং, অপশন বি লর্ড নর্থব্রুক, অপশন সি রবার্ট ক্লাইভ নাকি অপশন ডি লর্ড কর্নওয়ালিস? এই প্রশ্নের উত্তর অপশন সি, রবার্ট ক্লাইভ। নেক্সট, ভারতে দাস প্রথার অবসান ঘটান কে? যার অপশন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড এলেনবরো, লর্ড আমহার্স্ট নাকি লর্ড অকল্যান্ড? এর অ্যান্সার হচ্ছে লর্ড এলেনবরো। তিনি কী করেছিলেন, 1843 সালে ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্টের মাধ্যমে ভারতে দাসদের কেনা বেচা একটি অপরাধ বলে গণ্য করেছিলেন এবং তাদের আইনি সুরক্ষা দিয়েছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পূর্ত বিভাগ বা পিডব্লিউডি কে স্থাপন করেছিলেন? যার অপশন লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, লর্ড অকল্যান্ড নাকি অপশন ডি লর্ড ডালহৌসি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, কোন কমিশনের রিপোর্ট অনুযায়ী পাস করা হয়েছিল ভারত শাসন আইন 1935? যার অপশন হান্টার কমিশন, রাওলাট কমিশন, সাইমন কমিশন নাকি র্যালে কমিশন? এই প্রশ্নের উত্তর অপশন সি, সাইমন কমিশন। তার পরবর্তী প্রশ্ন দেখে নিই। রানী ভিক্টোরিয়াকে ক্রাউন অফ ইন্ডিয়া রূপে ঘোষণা করেছিলেন কে? যার অপশন লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং, লর্ড লিটন নাকি অপশন ডি লর্ড রিপন? কী হবে সঠিক উত্তর? অপশন সি, লর্ড লিটন। নেক্সট প্রশ্ন, 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এদের মধ্যে কে? ক্যাপ্টেন এস লরেন্স, আলেকজান্ডার রিড, হেক্টর মনরো নাকি আয়ারকুট? এই প্রশ্নের উত্তর অপশন এ, ক্যাপ্টেন এস লরেন্স। পরবর্তী প্রশ্ন, নরবলি প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন এদের মধ্যে কে? যার অপশন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড মেয়ো, লর্ড লিটন নাকি অপশন ডি লর্ড ক্যানিং? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার রিপিট হয়েছে। এর উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন দেখুন, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা শিক্ষাকে অগ্রাধিকার প্রদানের কথা বলেন কে? লর্ড হার্ডিঞ্জ, লর্ড অকল্যান্ড, লর্ড ল্যান্সডাউন নাকি অপশন ডি লর্ড কার্জন? এই প্রশ্নের উত্তর অপশন এ, লর্ড হার্ডিঞ্জ। তাহলে কোশ্চেন নাম্বার 23 হচ্ছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করেন কে? অপশন এ ওয়ারেন হেস্টিং, বি লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ওয়েলেসলি নাকি অপশন ডি লর্ড মিন্টো? এই প্রশ্নের উত্তর অপশন বি, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, তার শাসনকালে সরকারি অর্থে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়? এটাও অনেক ভাইটাল প্রশ্ন, এটা কোশ্চেনটা ভালো করে দেখবেন। লর্ড ক্যানিং, লর্ড ডাফরি, লর্ড কার্জন নাকি লর্ড মেয়ো? সরকারি অর্থে রেলপথ নির্মাণের কথা বলেছে মানে লর্ড মেয়ো। আর যদি বলতো ভারতের রেলপথকে নির্মাণ করেছে তখন হতো লর্ড ডালহৌসি, আর সরকারি অর্থে বললে লর্ড মেয়ো হবে। নেক্সট প্রশ্ন, বিওটি মানে বোর্ড অফ ট্রেড গঠন করেন এদের মধ্যে কে? লর্ড ওয়েলেসলি, স্যার জন সুর, লর্ড মিন্টো নাকি অপশন ডি ওয়ারেন হেস্টিং? এই প্রশ্নের উত্তর অপশন ডি, লর্ড ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 26 দেখে নিই। কার শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? মোস্ট ভাইটাল কোশ্চেন, অনেকবার রিপিট হয়েছে। যার অপশন লর্ড মিন্টো সেকেন্ড, লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড, লর্ড চেমসফোর্ড নাকি লর্ড রেডিং? এই প্রশ্নের উত্তর লর্ড হার্ডিং দ্বিতীয়। তিনি কী করেছিলেন, প্রশাসনিক সুবিধার জন্য এবং ভারতের ভৌগোলিক কেন্দ্রের সহায়তার জন্য তিনি এই স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
পরবর্তী প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 27, দুর্ভিক্ষের মোকাবিলায় দক্ষ প্রশাসনিক পরিকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলেন এদের মধ্যে কে? লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড মেয়ো, নাকি অপশন ডি লর্ড লিটন? এই প্রশ্নের উত্তর অপশন ডি লর্ড লিটন। কোশ্চেন নাম্বার 28, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যার অপশন লর্ড ক্লাইভ, জন কাটিয়ার, ওয়ারেন হেস্টিং, নাকি অপশন ডি হেনরি ভ্যান্টিস্টার? এই প্রশ্নের উত্তর অপশন সি ওয়ারেন হেস্টিং। কোশ্চেন নাম্বার 29, ভারতীয় পেনাল কোড কে প্রবর্তন করেছিলেন? এটা অনেকবার রিপিট হয়েছে। লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড লিটন, লর্ড কার্জন, নাকি অপশন ডি লর্ড ওয়েলেসলি? এই প্রশ্নের উত্তর অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 30 আর লাস্ট প্রশ্ন, কোন আইনের মাধ্যমে শিক্ষাকে প্রথমবার ভারতীয় নিয়ন্ত্রণে আনা হয়? যার অপশন সনদ আইন 1892, সনদ আইন 1909, ভারত শাসন আইন 1919, নাকি ভারত শাসন আইন 1935? এই প্রশ্নের উত্তর অপশন সি ভারত শাসন আইন 1919। তাহলে আজকে সেটটা এখানেই শেষ হলো। যে 30টা প্রশ্ন নিয়ে এসেছিলাম সেটার মধ্যে তোমাদের কার কত স্কোর হলো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর তার সাথে দেখতে পাচ্ছ ক্লাসে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, যেমন কোশ্চেনের লেভেল আগে থেকে হাই করা হয়েছে, তার সাথে কোশ্চেনগুলো ধরে ধরে ডিটেলসে বোঝানো হচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। যেই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো এগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামে তোমরা ভীষণভাবে হেল্পফুল হবে। আর তার সাথে এরকম রেগুলার বেসিসে যদি ক্লাস পেতে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও। আমি এরকমই ধরে ধরে ভালো ভালো ক্লাস আনবো। আর সরকারি চাকরির প্রিপারেশন নিতে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।